Hello guys, Assalamualaikum. Myself Mohammad Atil and welcome to another vlog, দীঘা vlog. এখন আমরা আছি ওল্ড দীঘার এখন পাশে আমাদের রুম। কালকে একটা vlog হয়েছে, আজকে একটা হচ্ছে যে আমরা যে সমুদ্র দেখা যায়। আর রুমটা এখন ট্যুর দিইনি, রুমটা এখন লাস্ট বেলায় দেখাবো তোমাদেরকে আজকে রাত্রেবেলা। সকাল উঠে গা হাত পা ধুয়ে বার হয়ে পড়েছি সমুদ্রটা একটু ঘোরার জন্য। তো সমুদ্রের কাছে যাচ্ছি, এর আগে এসে ঘুরে গিয়েছি, তারপরে কাপড় চেঞ্জ করে আমরা আবার এসেছি ঘুরতে। গাইজ আমরা এখন যাচ্ছি নিচের দিকে ফটোশুটের জন্য। চলো চলো, अब प्लेन प्लेन पाते तो जाते हैं, फिर उल्टा पड़े गए बस खबर আছে। কালকে গা ধুতে গিয়ে পা আমার কিছু ছিলিনি, লাভ দিকে বালি থেকে লাভ দিয়ে ব্যাস পায়ের আঙুলে লেগে গেছে। চলে সঙ্গে সঙ্গে নিচে দিকে কথা হচ্ছে। আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, এখান থেকে নিচে লাভ দিয়ে তারপর ফটো শুট করবো আমরা এইখান থেকে। আমাদের ফটো শুট কমপ্লিট, আর এখন যাচ্ছি চা পানি খেতে। হ্যাঁ গান চলছে, টাওয়ার টাওয়ার হয় গান চলতে খালি। এখন আমরা যাচ্ছি চা পানি খেতে, তোমাদের সব দেখাবো ইনশাআল্লাহ। এখন বসেছি খেতে, খাওয়া দাওয়া করে আবার ব্লগ কন্টিনিউ করব। গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা আবারও এসেছি আখের রস খেতে। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করব, আর শেয়ার করার পরে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেগুলো দেখাবো। তারপর আমি ব্লগটা কিছুর জন্য একটু বন্ধ রাখবো, ঠিক আছে? তো চলো আখের রসটা খাই আগে। গাইস আমরা এখন একটু দূরে চলে আছি সমুদ্রের, আবার সেখানে লোক আছে, ওইখানেই হচ্ছে সমুদ্র। আর এই পাশে একটু মাঠ একটা জায়গা আছে, এটা দেখে দেখে আমরা আখের রস খাবো। তোমরা দেখো, দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। আমাদের আখের রস চলে এসছে, দেখি মাইশার মজা কিনা। মাইশা আখের রস মজা চলো, কিছু বলো। কিছু বলবে না, মজা আছে। এখানে যে এত গরম বলে বোঝাতে পারবো না, এইসব জায়গায় গরম হওয়ার কথা। এখন সি বিচ এবারে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলবে। আমরা একটু দূরে ছিলাম, যেখানে আমরা আগে রাস্তা ছিলাম ওইখানেও কত গরম। তো এটা গরমের জায়গা, তারপরে ঘেমে আছি, কিন্তু এখনো ঘুরতে যেতে হবে। তো তোমার সঙ্গে দেখা করবো ঘুরতে যাওয়ার সময়, ততক্ষণ একটু সিনেমেটিক শটের মজা নাও। দেখো গাইজ ওইখানে আস্তে আস্তে ভিড় বাড়ছে, আর আমরা তখন এসেছিলাম এখানে বালি বেরিয়েছিল, আস্তে আস্তে জোয়ার হয়ে যাচ্ছে, তখন ভাটা ছিল, আস্তে আস্তে জোয়ার হয়ে যাচ্ছে। গাইস এটি হলো মেরিন ড্রাইভ রোড, আর এরপরে আমরা যাবো তাজপুর, শঙ্করপুর, মোহনা, এই 3-4 জায়গায় আমরা যাবো। তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই, আর তোমাদেরকে অনেক ভিডিও আমি দেখাবো। এই ভিডিওটা অনেক বড় আছে, একটু শেষ পর্যন্ত দেখতে থাকো।
এখন আমরা এসেছি শঙ্করপুর, এরপরে আমরা যাব তাজপুর। তাজপুরে গিয়ে ওইখানে আপনাকে সবকিছু দেখাবো। এটা এখন শঙ্করপুর, অনেক বড় সমুদ্র আছে এখানে, দেখা পাচ্ছ অনেক বড় সমুদ্র। এখানে একটু ঘুরে নিয়ে তারপরে হচ্ছে আমরা যাব তাজপুর। আর এখানে মাছের একটা বাজার আছে, ওইখানেও আমরা যাব, তোমাদের সব দেখাবো। আর মাছের বাজারটা হচ্ছে দীঘা মোহনা, ওটা অনেক বড় বাজার, ওইখানে আমরা যাব লাস্টের দিকে, তোমাদের সেটা দেখাবো। তো ঠিক আছে, চলো আমরা ওইখানে গিয়ে কথা বলছি, তোমাদের সবকিছু দেখাবো। গাইজ আমরা এসেছি, আর এসে এখানে দুটো স্টার ফিশ হয়ে গেছি। এই হামজা তো নিয়ে নিল, এটা কি হামজা? স্টার ফিশ। আর সমুদ্রে এসে দুটো ঘুরিয়ে পেয়েছি। দাও দেখি আমার হাতে একটা। আর সবাই এখানে ছিলাম আর এখানে দেখা পেয়েছি। গাইজ অনেক ফটো শুট হয়েছে, আর এখানে দেওয়া হচ্ছে। এখন আমরা পানিতে আছি, অনেক সুন্দর সুন্দর ঢেউ আসছে, নৌকাও আছে একটা। অনেক সুন্দর সুন্দর ফটো শুট হয়েছে, তোমাদেরকে এক দুটো ফটো আমি এখানে দিয়ে দেবো, তোমার দেখতে। আর এখন অনেক সুন্দর মজা লাগছে, আমরা এখন পানিতে খেলছি, একটু মজা লাগছে। আয় আয় ঢেউ আয়, মজা বহুত লাগছে, ঢেউগুলো আসছে পিছন থেকে, মজা বহুত লাগছে। তোমরা একবার দীঘায় আসবে, এসে বিশেষ করে দীঘা। এই নৌকো উল্টে গেল, নৌকো উল্টে গেল, নৌকোটা বারবার খালি উল্টে যাচ্ছে, কিন্তু উল্টাই না, পুরোপুরি বেঁচে যাচ্ছে। এখানে ছবি তুলতে গিয়ে উল্টে যাচ্ছিলাম। যা যা, পানির টানে নৌকো অন্য দিকে চলে যাচ্ছে, নৌকো আস্তে আস্তে পিছনে চলে যাচ্ছে, অনেক বড় বড় ঢেউ আসছে। একটা ঢেউ তোমাদের দেখা, এই নৌকো পাশে আসছে। আর আমরা স্টার ফিশও পেয়েছিলাম, আপনাদের সামনে দেখালাম, অনেক কটা পেয়েছিলাম। আজকে ঢেউ আসছে, অনেক সুন্দর সুন্দর ঢেউ আসছে। বেস্ট লোকেশন। পাথরগুলো দেখো, অনেক সুন্দর সুন্দর পাথর আছে, ওখানে আমরা ছবি তুলবো। আমরা সেই সমুদ্র থেকে উঠে এখানে উঠে এসেছি, এবারে হচ্ছে আমরা যাচ্ছি তাজপুর। আমরা এখন তাজপুরের দিকে রওনা হব, চলো তাজপুরে যাওয়া যাক। শঙ্করপুর থেকে মোহনা চলো। গাইজ আমরা এখন চলে এসেছি মোহনা। মোহনায় অনেক রকম মাছ আছে, তোমাদের মাছগুলো সিনেমেটিক করে আমি দেখাই। এটা হচ্ছে দীঘা ফিশ মার্কেট, অনেক রকম মাছ এখানে আছে। দীঘা ফিশ মার্কেট মোহনা, বহুত বড় মার্কেট, সব দেখাবো।
সাড়ে আটশো টাকা কেজি ভাই, এই ক্যাংরাটা 850 টাকা কেজি, 850 টাকা কেজি। হ্যালো গাইস, তো সবাই দেখো দীঘা মোহনায় রয়েছে এখন আমরা। ফিশ মার্কেট খুব বড় সড়ো এখানে, দীঘা মোহনার ফিশ মার্কেট। তোমরা যদি আসতে চাও, এখান থেকে মাছ নিয়ে যেতে চাও, তাহলে সবাই চলে এসো। একটু মাছগুলো দেখতে দাও সবাই। দীঘা মোহনায় এসে আমরা দেখছি এখানে সমুদ্রের ধারে সব মাছ হচ্ছে, নৌকায় এই যে দেখা পাচ্ছ মাছ হচ্ছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যাচ্ছে, তোমরা এসে অবশ্যই কিনবে তোমাদের পছন্দ মতো। দীঘায় এসে অনেক ভালো লেগেছে, তোমরাও আসবে। অনেক রকম চশমাও আছে। দেখো একদম সমুদ্রের ধারে আছি আমরা, একদম সমুদ্রের ধারে একদম পাশেই আছি। তোমরা সবাই আসবে, আসলে অনেক ভালো লাগবে। সবাই মাছ ধরছে, অনেক সুন্দর জুম করে আবার দেখায়। এই যে নিচে নেমে মাছ হচ্ছে, ঢেউ দেখছো, অনেক সুন্দর সুন্দর ঢেউ। শুকো মাছ আছে অনেক, লাইন দিয়ে অনেক শুকো মাছ রাখা। আর এর পাশে মাছ হয়ে যাচ্ছে, শুকনো আছে সত্যি। মাছ ধরে আবার নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। এরকম ভিউ অনেক সুন্দর লাগে, কাঁধে করে মাছ নিয়ে যাওয়া। গাইস, আজকের মতো আমাদের এখানে মোহনা ঘোরা শেষ। অনেকক্ষণ ঘুরেছি, মজাও করেছি। এবারে যাচ্ছি আমরা আমাদের রুমের দিকে। গাইস, আমরা এখন চলে এসেছি ঢেউ সাগর। ঢেউ সাগর টিকিট মূল্য নিয়েছে 30 টাকা, আগে 10 টাকা ছিল, এখন 30 টাকা। লাইটে মাছ। এখানে একটা ভালো জিনিস হয়ে গেছে।
দেবো। আরে মোর কাছে এসে না কোন জন্তু নেই জানো? এই তো জন্তুরা এইটা কি আছে? কোনো জন্তু নেই এখানে, তেরো জন্তু নেই, পুরো একদম বেকার। আমরা একটা দোলা পেয়েছি এখানে, পুরো একদম নিচে থেকে ওপরে, অনেক বড়। আর এটা একদম আমরা চড়তে পারবো না, বড়রাই চড়তে পারবে। তো তোমরা এটা সিনেমাটিক একটু দেখো। দুটো করে রাউন্ড আছে, এটা নেক্সট রাউন্ড। এমন টাইমে লাইটটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ঝাড় একটু ঝেড়ে ফাঁকা নেই। তারপরে এখানে আবার কি বড় লাইন পড়ে গেছে। তারপরে এখানে একটা অনেক সুন্দর একটা জাহাজও পেয়েছি, জাহাজের কাছে আমরা যাচ্ছি। চলো এখানে গিয়ে তোমাকে দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা ময়ূরের মতো জাহাজ। এটা হলো সমুদ্রের ধার জাহাজ। এই যে এখানে ওটাই আমি তো বন্ধ করতে জাহাজটা, ওইটা জাহাজটা দাও না। কি বড় হাত, এই হাতে গেলে একদম এখানে খালি ফাঁকা জায়গা আছে সমুদ্রের ধারে।
সমুদ্র আড়াই কতক্ষণ লেগেছে। গাইস আমরা যাচ্ছি এখন হাতের রাস্তার দিকে, এখান থেকে উঠে উঠে আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে দীঘা এসে অনেক মজা লাগছে। এখন দেখি এখানে ওটা যায় কিনা, যদি ওটা যায় একবার উঠবো ভরসা করে। ভয় লাগে কারণ সামনে সমুদ্র আছে, যত যাইবে তত ভয় লাগে। দেখি যাই। রাত দিকে চলে যাবো তারপরে। গাইস আমরা এখন যাচ্ছি উপরের দিকে। চলো চলো দেখে শুনে উঠতে হবে, একটু ভাঙা ছোড়া আছে, যাওয়া যাবে না। ড্যান্স করতে হবে মাথায় ডিজেলে, ডিজেল ড্যান্স করতে রাস্তা দেখো তোমরা এটা কীর্তিগুলো। কীর্তি করতেছে রাস্তা দেওয়া, দুই ধারে দু কালার লাইটিং রাস্তার। আর সেই হচ্ছে ওই জাহাজটা সামনে দেওয়া ভালো করে দেখায়। এই হচ্ছে মেন জাহাজ, আমরা যাবো পিছন দিয়ে। চলো 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 চলো। হচ্ছে ব্রিজ, এই পাশে হচ্ছে একটু নদী, তাও কি আবার শুকনো শুকনো নদী। আর এই বড় ব্রিজ, এখান থেকে পার্কের ভিউটা ভালোই আসছে। ফটোশুট ব্রিজের উপরে সুন্দর লাইটিং করা। যাচ্ছি এখন রাস্তা দিয়ে, এই দিয়ে বের হবো। লাইটিং রাস্তা, এখানে ঢোকার কথা ছিল, এটা লাস্টে ঢোকার কথা ছিল, তো এবারে এইটাই হবে। ভেবে একটা পেয়েছি গরিলা। গরিলা অনেক বড়। আর খালাতো ভাই বস বস গরিলা, আরে বস গরিলা দিদি আরেকটা গরিলা। কানটা ধরে রাখ না, কানে আমল বেলা, কানে আমল বেলা। দেখো তুমি এদিকে দেখো, এদিকে দেখো, ওইদিকে দেখ মামার দিকে, মামার দিকে দেখ, ওইদিকে দেখ না একবার। লাইটের কাছে ফটো শুট হচ্ছে এখন, আমি ভাই তুলে নি। আমার সাউন্ডটা দেখলে আমি ঢেউ সাগরের ওখান থেকে ফটো তুলে এসেছি লাইটিং এর, ওখানে বয়সটা দিতে ভুলে গিয়েছি, তো ওখানে ফটো তোলা হয়ে গেছে। ঢেউ সাগর ঘোরাও কমপ্লিট হয়ে গেছে, এখন দেখছি কোথায় যাই। হতে পারে এখন বাজি থাকতেও পারে, যদি বাজি থাকে তারপরে দেখাবো। চলো আস্তে আস্তে আমরা যাই রাস্তার দিকে। আপনাকে বলি যে আমি ঘরে চলে এসেছি দীঘা থেকে, আর ঘরে এসে আমি আউটরোটা শ্যুট করছি, মানে শেষের দিকেরটা। তো আমি ওইখানে আউটরোটা শ্যুট করতে ভুলে গিয়েছি, তো আপনাকে এই এখন শ্যুট করছি আউটরোটা বাড়িতে এসে। এই একই আউটরো আমি সবে লাগাবো, মানে 3টে পার্ট আছে ভিডিও, 3টে পার্টে একটাই ভিডিও আউটরো লাগাবো আমি। তো আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।